তো আমরা যে মার্কেট প্লেসটা দেখবো সেটা হচ্ছে কে ওয়ার্ক নাকি। আপনি যদি গুগলে এসে সার্চ করেন, আরে গুগল ম্যাপস আসলো কেন, গুগল এসে যদি কে ওয়ার্ক লিখে সার্চ করেন, কে ওয়ার্ক ডব্লিউ ও আর কে ওয়ার্ক লিখে যদি সার্চ করেন, তাহলে আমাদের প্রথম সাইটটি চলে আসবে। যাওয়ার পরে এখানে আসে কি করতে হবে, প্রথমে আমাকে এটা কি একটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। তো আমরা তো অনেক স্কিল আছে না, আমাদের আমাদের স্কিল আছে কি কি, আমাদের স্কিল কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, লিড জেনারেশন, ব্যাকলিং ক্রিয়েশন, তারপরে আরো আছে না অনেক কিছু। তো ওইসব সার্ভিসগুলো কি করবো আমরা এই মার্কেট প্লেসের মাধ্যমে সেল করব। তো আমরা প্রথমে কি করতে হবে, এখানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে সাইন আপ করতে হবে। সাইন আপ কিভাবে করবো, সাইন আপে, জি, সাইন আপে ক্লিক করব। করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। তাহলে আপনি তো বায়ার না, তাহলে আপনি কোনটাতে রাখবেন, আপনি একজন সেলার। সেলার রাখার পরে এখানে আপনি কি করতে হবে, ইমেলটা দিতে হবে। তো আমি আমার ইমেলটা নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না ওনার একটু বলতে মন চাইছে, বলো সমস্যা কি। লোকজন সজাগ করে দিতেছে উনি। ওকে, তারপরে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেবো। দেওয়ার পরে আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে নেক্সট। এখন এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে দিতে বলতেছে। ইউজার নেমটা অবশ্যই কোন রিলেটেড দিবেন, ডিজিটাল ডিজিটাল লাগে তারপরে দিবেন সবসময় ডিজিটাল। ওকে, তাহলে এখানে একটা কি করবেন, তারপরে ইউজার নেম দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে সাইন আপ ক্লিক করবেন। তাহলে কি সেলার অ্যাকাউন্ট মোটামুটি, প্রথমত সেলার অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট, কিন্তু এখন কি করতে হবে আমাদেরকে, ইমেলটা ভেরিফাই করতে হবে। এই যে এখানে একটা অ্যালার্ট দিচ্ছে আপনাকে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমি ইমেলের ভিতরে যাব, যাওয়ার পরে এখানে দেখবো যে কেওআর থেকে আমাকে একটা ইমেল পাঠাইছে কি করার জন্য, কেওআর অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে দেখেন টাইম জোন আপনার অটোমেটিক নিয়ে নিছে, আপনার বাংলাদেশের টাকা টাইম জোন নিয়ে নিছে। এখানে ইউজার নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে। তারপরে আপনি চাইলে আপনার এই এই প্রোফাইলের এই ড্যাশবোর্ডটাকে কি করতে পারবেন, লাইট আছে ডার্কেও নিতে পারবেন। হেডারটা চেঞ্জ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? এটা দরকার নাই এত কিছু। ইউর নেম, আপনার নাম দিবেন, আপনার নাম দিবেন এখানে। অবশ্যই ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নাম দিবেন। এখন আমি দিব কি, একটা প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার দিবেন। কেওয়ার্কের অবশ্যই প্রোফাইল পিকচার কত সাইজ আছে ওইটা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে ওটা দিয়ে দিবে, ওই প্রোফাইল ইমেজটাই দিবেন আপনি। সেখান থেকে একটা দিয়ে দিই আপাতত। এটা একটু উঠে দিবেন, এখান থেকে গ্রুপ করতে পারবেন আপনারা। হ্যাঁ, দেওয়ার পরে রিপ্লেস, দুটো রিপ্লেস কেন, ওকে। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক হয় না কেন, আচ্ছা হয়েছে। আবার ইমেজটা নেয় না, ওটা সাইজ মতন হয় না। ডিজিটাল, এখানে আপনার এটা দিবেন, ডিজিটাল মার্কেটার। তারপর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি যে সার্ভিস পারেন ওই সার্ভিস দিয়ে কি করবেন, একটা ডেসক্রিপশন লেখাই না এখানে দিয়ে দিবেন। তো ওইটা কিভাবে লিখবেন সেটা তো আপনারা জানেনই। আপনি চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে এখানে লিখবেন যে প্লিজ রাইট মি রাইট মি রাইট মি কে ওয়ার্ক ওয়ার্ক মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মার্কেট প্লেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সরি এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট নাকি,
seller account, profile description as a digital marketer দেওয়ার পরে আপনি আপনার নাম দিবেন my name is MD Riyaz 5 years experience my skill lead generation দেখেন কিভাবে লিখি এটা গুছে একবারে সুন্দর করে লিখবেন আপনাকে সুন্দর করে সাজিয়ে দিবে লিড জেনারেশন ব্যাকলিংক ক্রিয়েট কমা দিবেন তারপরে স্পেস দিবেন তারপর লিখে কি ইউটিউব ভিডিও এসইও এন্ড চ্যানেল ক্রিয়েশন তারপর আপনি আরো যা যা পারেন তা দিয়ে দিবেন দেওয়ার পরে এই এন্টার হিট করবেন এন্টার হিট করলে দেখেন সুন্দর করে আপনাকে আপনার নাম সহকারে 5 বছরের এক্সপিরিয়েন্স সহকারে সবকিছু এখানে দিয়ে একটা ডেসক্রিপশন লিখে দিছে এই ডেসক্রিপশনটা নিয়ে আপনি আপনার প্রোফাইলের এই যে এখানে দিয়ে দিবেন এই যে অ্যাবাউট ইউ এই যে অ্যাবাউট এর এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে প্রোফাইল পিকচার অবশ্যই কত সাইজের দিতে হবে এখানে 6000 বাই কত 10000 পিক্সেল দেখেন এখানে কত দিছি এটা এই যে ওপাশে আছে না দেখেন কেউ ওয়ার্ক আপনি যদি এখানে একটা উইন্ডোতে লেখেন যে ওয়ার্ক প্রোফাইল পিকচার সাইজ কত এটা লিখে আপওয়ার্ক সার্ভিসেস কই জানি তো 500 বাই 500 দিলে হয়ে যাবে ঠিক আছে স্কয়ার সাইজ দিবেন 500 বাই 500 দিলে হবে তা না হলে যদি না হয় তাহলে আরেকটু বাড়াই দিবেন বাড়াই দেওয়ার পরে এখানে দেখেন বিজনেস আওয়ার এর দরকার নেই লোকাল টাইম থাকুক অ্যাড স্কিল এই অ্যাড স্কিলের ভিতরে ক্লিক করবেন করার পরে লিখবেন কি লিড জেনারেশন আপনি যে স্কিলগুলো পারেন ওগুলো এখানে লিখবেন এই যে লিড জেনারেশন নিচে চলে আসছে এটা আপনি সিলেক্ট করে দিবেন দিলে এটা কি অ্যাড হয়ে যাবে এই যে নিচে অ্যাড হয়ে গেছে তারপরে দিবেন কি ইউটিউব এই যে ইউটিউব অ্যাডস ইউটিউব মার্কেটিং আপনি যেহেতু কি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করতে পারেন ভিডিও এসইও করতে পারেন তাহলে আপনি দিবেন কি ইউটিউব মার্কেটিং দিবেন এই যে নিচে চলে আসছে ভিডিও এসইও এই যে ভিডিও এসইও আশা করছে তারপরে ব্যাকলিংক এই যে ব্যাকলিংক এক্সপার্ট তারপর হচ্ছে গিয়া এসইও এই যে এসইও লেখা যদি দেন এসইও অডিট এসইও ব্যাকলিংক এই এসইও অডিটটাও আপনারা পারেন এসইও অডিট করতে পারেন না এসইও অডিট করতে পারেন আপনারা কিন্তু মনে নেই এসইও হ্যাঁ ওয়েবসাইট অডিট করা আর কি পারেন পিন্টারেস্ট তারপর লিখে পিন্টারেস্ট মার্কেটিং আর নিবে না বেশি হয়ে গেছে কি কটা নেবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টার বেশি কি নেবে না ওকে তাহলে 8টা দিলাম না তো বাংলাদেশ এখানে একটা ব্যানার ইমেজ দিবেন আপনার প্রোফাইলের উপরে কি থাকবে একটা ব্যানার থাকবে ওই ব্যানার ইমেজটা এখানে দিবেন এই যে আপলোডের উপরে ক্লিক করবেন করার পরে এখানে এই যে ব্যানারের সাইজটা দেওয়া আছে ওই সাইজে আপনার একটা ব্যানার দিয়ে দিবেন আমি যে এক্সাম্পল এটা দিয়ে দিলাম দেওয়া হয় কিনা হয় না যে হয় না 30 কেপি হবে না আপনার ওই যে গুগলে সার্চ করলে এটা পাবেন ঠিক আছে কোথায় ছিলাম এখানে না তারপর এই ব্যানার ইমেজটা দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এই যে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করেন সরি এই যে সেভ এনিতে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে আপনার এই যে প্রোফাইল পিকচারটা দেওয়াই লাগবে প্রোফাইল পিকচার আমি অন্যটা দেই এটা নেবে
দেই সেভ দিয়ে দিও আর নেয় কিনা। লেটস গো। ওকে, এটা নিয়ে নিছে। নেট একটু দুর্বল আজকে, বেশি আজকে একটু বেশি দুর্বল। এই যে তাহলে আমাদের প্রোফাইল কি এখানে চলে আসছে কমপ্লিট। তাহলে জয়েন করার ক্ষেত্রে জয়েনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন কি করতে হবে, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এই সেটিংসের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে উইথড্রয়াল মেথড থেকে এখানে ভেরিফাই নাওতে ক্লিক করবেন, করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করলাম, করার পরে আমি আমার নাম্বারটা দেবো এখানে 01796, তারপরে কন্টিনিউ। এই নাম্বার দিয়ে আমার আরেকটা অ্যাকাউন্ট খোলা আছে, জন্য এটা নেবে না, আমি অন্য একটা দিতে হবে নাম্বার। একটা নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, একটা বেশি করতে পারবেন না। বাসায় গিয়ে খুব সুন্দর করে দেখে দেখে করবেন, না হলে কিন্তু আবার একই দিয়ে দুইবার করলে সমস্যা আছে, সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে। বলো। হ্যাঁ, আসে না কেন, আসে না কেন? হোয়াটসঅ্যাপটা দিই, দেখি অবস্থা। হোয়াটসঅ্যাপ তো ধরে না। রিসেন্ট অ্যানাদার কোড, কোড যদি না দেয় তাহলে কি করবেন, রিকোয়েস্ট অ্যানাদার কোডে ক্লিক করবেন আবার। কল চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনাকে সরাসরি কি করবে, একটা কল দিবে। কল আসার পরে আমি কলে কোন নাম্বারটা বলবে, এখানে আমি নাম্বারটা দিব। ওকে, দেওয়ার পরে এটা কি হবে, কনফার্ম হয়ে যাবে, ভেরিফাই হয়ে গেছে এখন। ওকে, এখন আবার প্রোফাইলের ভিতরে যাব, যাওয়ার পরে প্রোফাইলে যাই। এই যে আছে কিছু, অ্যাকাউন্ট সেটিংয়ে যাই। যে ক্রিয়েট এ কিউআর, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এই যে ক্লিক করার পরে এখানে কি দিতে হবে আপনাকে, প্রথমে টাইটেল দিতে হবে। টাইটেল দিতে হবে কি, যে ফাইবারের ভিতরে যেভাবে টাইটেল দেয় না, ওইভাবে দিতে হবে আপনাকে। ফাইবারের ভিতরে টাইটেল কিভাবে দিচ্ছে আপনারা যদি এখানে দেখেন, ফাইবারের ভিতরে যাই, এটা আর ফাইবার একবারে সেম। ঠিক আছে। যদি আমি যদি একটা কিসের কিসের গিগ করবো বলেন। হ্যাঁ, ইউটিউব ভিডিওস। ওকে, ইউটিউব ইউটিউব ভিডিও এসইও। যার পরে একটা প্রোফাইল, যদি একটা গিগ যদি ওপেন করেন আপনি, তাহলে দেখতে পারবেন এখানে কিভাবে তারা কি দিছে, টাইটেলটা দিছে প্রথমে। এই টাইটেলটা আপনি এই টাইটেলটা নিয়ে কপি করে ওখানে দিয়ে দিতে পারেন। একটু ঘুরে ফিরে দিবেন, একটু ঘুরে ফিরে দিবেন আর কি, আপনি যেটা পারেন, যেভাবে পারেন ওইভাবে দিবেন। এই যে আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফার্স্ট র্যাঙ্কিং। ঠিক আছে, এটা দিতে পারেন। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি কোনটা দেবো আমি, ডিজিটাল মার্কেটিং, এই যে অডিও ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, এটাতে ক্লিক করবো। তারপরে সাব ক্যাটাগরি দেবো,
সাব ক্যাটাগরি দেবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে এখানে দেবো এই যে ইউটিউব। ঠিক আছে, ইউটিউব দেওয়ার পরে আপনি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, সেট আপ, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ভিডিও প্রমোশনে দিয়ে দেখি কি এটা কি বলে, এটা অডিও, ভিডিও, ভিডিও, তারপর হচ্ছে লিখা না না, এই ক্যাটাগরিতে, এটা ক্যাটাগরিতে না, এটা প্রোমো ভিডিও, ডিজিটাল মার্কেটিং, এটাই হবে, এটা হবে প্রথমটা। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি হবে অনলাইন মার্কেট প্লেস, ক্লাসিফাইড, সোশ্যাল মিডিয়া, এইটা হবে। এটা হওয়ার পরে এই যে ইউটিউব, ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অডিট, প্রমোশন, ওয়েট অ্যাডভার্টাইজিং, এইটাই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখন কি করতে হবে, কে ওয়ার্কের একটা কি করতে হবে, এখানে গিগের ইমেজ দিতে হবে। গিগের ইমেজ কত, ইমেজ আপনারা অবশ্যই বানাতে পারবেন। এখানে যদি আপনি ইতে যান, ক্যানভাতে যাওয়ার পরে একটা গিগের একটা ইমেজ একবারে সরাসরি নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখানে লেখো কি আমি, আচ্ছা, কে ওয়ার্কের ইয়া সাইজ কত, গিগ ইমেজ সাইজ কত, কে ওয়ার্ক গিগ ইমেজ সাইজ 1600/1067। তাহলে 1600টা আমি নেব। 1600টা হচ্ছে কি উইথ, এখানে অবশ্যই ক্রিয়েট এ নিউ ডিজাইনে নিয়ে যাবো। তারপরে যে কাস্টম সাইজের পরে উইথ হচ্ছে কত, 1600, আর হাইট হচ্ছে কত, এটা দেবো। তারপরে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবো। বিষয়টা কি এরকম না অন্যরকম? দেওয়ার পরে এটাকে আমি এখন ডিজাইন করব কিসের উপরে, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হিসাবে। ওকে, এলাম, এটা লাগাই, হোয়াইট রাখি, অন্যরকম রাখি। অবশ্যই এটার পেছনে ইফেক্ট দিয়ে দিবেন, অবশ্যই। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, লেখার কালারটা চেঞ্জ করে দেন। হোয়াইট করে দিই, এখন হয়েছে, ঠিক আছে। একটা ইমেজ দিয়ে দিবেন এখানে, দেওয়ার পরে এলিমেন্টসে গিয়ে ইউটিউব লেখা সার্চ করেন। ঠিক আছে,
ওকে, তাহলে আমি ডাউনলোড করি। কোন ফরম্যাটে নেব? জেপিজি ফরম্যাট। কারণ কি, এটাকে অপটিমাইজ করা লাগবে। হ্যাঁ, ওই যে টাইটেল দিয়ে অপটিমাইজ করবো। এই যেখানে টাইটেল দিছি না আমি, এই যে প্রথমে টাইটেল দিছি না, এই টাইটেলের উপরে কি করতে হবে আমাকে, এই যে ইউটিউব, এখান থেকে ইউটিউব ভিডিও এসেও অবশ্যই 100%। কি দেখাইলাম? সম্পূর্ণ সবকিছু দেখাই দিছি আমি। ওকে, এখন যেটা করব, তাহলে এখানে এসে কি করতে হবে আমাকে, আমার এটা ইমেজটা ধরাই দিতে হবে। কোথায় ইমেজটা আছে, যে ডাউনলোডের ভিতরে যাবো, যাওয়ার পরে যে ইউটিউব ভিডিও এসে এক্সপার্ট এটা আপনার, আমি তো পুরোপুরিভাবে করি নাই, অপটিমাইজ করি না। আপনার ভিতরে যে ডিটেলসে, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে তারপর সবগুলা ফিল আপ করে দিবেন। হুম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে এই যে এখন ডিসক্রিপশন দিতে হবে আপনাকে। ডিসক্রিপশনও আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন আইডিয়া নিয়ে, না হলে কি করতে পারেন, আপনি আপনি চ্যাট জিপিটি থেকে ডিসক্রিপশন নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, কিসের? না, ফাইবারের উপরে করবো, সমস্যা নেই। এখান থেকে আমি কি করছি, ডেসক্রিপশন আরেকজনের ফাইবার থেকে ডেসক্রিপশন নিয়ে আসছি একটা। আপনার ডেসক্রিপশন ওইভাবে বানায় নেবেন, ঠিক আছে? দেওয়ার পরে না, বেশি হয় না তো, বেশি হলে তো রেড কালার তো 1062টা হয়েছে। আর এনে দিতে হবে প্রথমে ইটা, অর্ডার রিকোয়ারমেন্ট, অর্ডার রিকোয়ারমেন্ট, অর্ডার রিকোয়ারমেন্টে কি থাকবে, এই যে অর্ডার রিকোয়ারমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। অর্ডার রিকোয়ারমেন্ট ফর মাই ইউটিউব ভিডিও এসইও গিগ। অর্ডার রিকোয়ারমেন্ট দিতেছে। এখানে আবল তাবল লেখাগুলো সব ডিলিট করে দিতে হবে। খোলা দেওয়া দরকার। I will provide email and you send me invitation on your your YouTube channel set channel setting থেকে পারমিশন বুঝছো, পারমিশন দেওয়ার পরে, তারপর কি নেক্সট দেওয়ার পরে এখানে দেখো, এই যে লিস্টিং প্লেসমেন্ট না, ইমেজ না, হ্যাশট্যাগ সিলেকশন, হ্যাঁ, কন্টেন্ট প্ল্যান, গ্রুপ কমিউনিকেশন, এঙ্গেজমেন্ট কমেন্ট, সার্ভিস ডিজাইনও দিবা।
এটার ভিতরে ইউটিউব ভিডিও এসইও ইয়া নাই। এটার ভিতরে ব্যাকলিঙ্ক দিয়ে করবেন আপনারা, ব্যাকলিঙ্ক আর লিগে এসইও, ব্যাকলিঙ্ক দিয়ে ইয়া করবেন, গিগ তৈরি করবেন। তারপরে লেগে এক্সট্রা অপশনে যদি আপনি যদি অতিরিক্ত একদিন আগে যদি ডেলিভারি দিতে চান তাহলে কি করতে হবে, তাকে এক্সট্রা সার্ভিস দিতে হবে। এটা তো বুঝিনি আপনারা। তারপরে লেগে ডেলিভারি টাইম হচ্ছে যে 1 ডে, আর প্রাইস হচ্ছে যে 1 ভিডিও কত, সর্বনিম্ন $8 প্রাইস। নাম্বার অফ পোস্ট 1। একদিন আগে যদি মনে করেন, ধরেন আমার যদি ডেটটা যদি হয় কত দিনের, আমার এই কাজের ডেট যদি ডেলিভারি হয় 2 দিনের, যদি আরো একদিন আগে নিতে চায় তাহলে একদিন দিয়া তারপরে এখানে প্রাইসটা বেশি চায়। কোনটায়? এখানে, হ্যাঁ এখানে তো উল্লেখ করে দিতে হবে। এটা দেওয়া দরকার নেই তো, লাগবে না এটা। ওকে, তারপরে এখানে আমি প্রথমে কি করছি, 1 ভিডিও এসইওর জন্য কত ডলার নেব আমি, $8। তার পরবর্তী আপনি যদি স্ট্যান্ডার্ড করতে চান তাহলে স্ট্যান্ডার্ডও দিয়ে দিবেন। তাহলে 2টা ভিডিওর জন্য কত হবে। এটার ভিতরে ইউটিউব ভিডিওর এসইও ইয়া নাই, 5টা ভিডিও। টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ and tag, research। তাহলে প্যাকেজের ভিতরে কি কি ইনক্লুড থাকে ওগুলো সবকিছুই এখানে বুঝিয়ে দিতে হবে। একটা ভিডিও তাহলে একটা 5টা, আর এখানে দেবো করা 10টা। তারপরে একটা ভিডিওর জন্য $8, তাহলে 5টার জন্য কত ডলার হবে এখানে, $40 নিশ্চয়ই। এটার জন্য কত হবে, $80। নাম্বার অফ পোস্ট 5টা, নাম্বার অফ পোস্ট 10টা। ডেলিভারি কত দিনের, যদি 5টা করি 3 দিন, এটা লিখে 7 দিন। প্রাইস basic pay cannot be less than plus minimum packages will be একটা করলে $16। ইউটিউব ভিডিওর এসইওর গিগ দিবেন না এখানে, আপনারা আমি প্রসেসিংটা দেখাই দিচ্ছি, আপনারা দিবেন ইয়ার গিগ দিবেন, ব্যাক লিঙ্কের দিবেন, এসইওর দিবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করি, তারপর এখন কি করতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আপনি এখান থেকে দিতে পারেন, যে ফাইবার থেকে ওদের এখানে আস্কড কোশ্চেন আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই যে এফএকিউ আছে, এখান থেকে নিয়ে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, আর এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেন আপনি চাইলে আরো কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যাড করতে পারবেন। করার পরে কনফার্ম। এখানে ইউটিউব লেখাটা অনেকবার লেখা হয়ে গেছে, এই যে ইউটিউব ভিডিও এসইও লেখাটা অনেকবার লেখা হয়েছে, এজন্য এটা আরো ডিলিট করতে বলছে। এরকম ওয়ার্নিং আসলে বুঝবেন যে কি, এই যে কোটেশনের ভিতরে যে নামটা থাকবে, লেখাটা থাকবে, এই লেখাটা বেশি লেখা হয়েছে, অধিকবার লেখা হয়ে গেছে কি তুলনামূলকভাবে, এজন্য
হ্যাঁ, হ্যাঁ, ওটা তো চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারো। আমি জাস্ট দেখানোর জন্য আর কি ওটা আরেকজন ওটা কপি করে নিতেছি ফাইবার থেকে। ওদেরকে বলছি তো ওরা তো এটা ওই তোমার থেকে নিবে। এটা তো অবশ্যই চ্যাট জিপিটি থেকে নিবে। কিন্তু আমি তো এটা ওই যে ফাইবার থেকে একজন এটা কপি করে নিয়ে আসছি। এখান থেকে আপনি দিতে পারেন যে প্লিজ নিয়ে keyword give description about this title. এই এই। ওকে, তাহলে এটা কপি করে নিয়ে কিওয়ার্ডের ডেসক্রিপশনের ভিতরে রাখলাম। এখন আবার অ্যালার্ট দিছে কি ইউ মে নট কন্ট্যাক্ট বিফোর দ্য অর্ডার প্লেস। ও আচ্ছা, এই লেখাটা কাটে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখন কনফার্মেশন ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পরে কি আপনার গিগ রেডি। এই যে গিগ হয়ে গেছে। এখন সুন্দর একটা গিগ হয়েছে না? দেখুন, সাজানো গোছানো। তবে আপনারা ওই যে চ্যাট জিপিটি থেকে নেবেন সুন্দর করে ডিজাইন করে। ঠিক আছে, দেখেন এই যে আপনি যদি এই কিওয়ার্ডের ভিতরে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এখানে এই দেখায় গিগ দেখাবে। এই যে প্রথমটা কি শুনুন, এই যে কয়টা কয়টা ভিউ আসছে, ঠিক আছে, এগুলো সব এখানে দেখাবে। আপনি কত ডলার আর্নিং করছেন এই থেকে, এই গিগ থেকে, এগুলো সবকিছু এখানে দেখাবে। গিগ আছে কয়টা, ওয়েটিং অ্যাপ্রুভাল। এই যে ওয়েট অ্যাপ্রুভালের জন্য কি ওয়েটিং আছে এটা। সবকিছু ঠিকঠাক থাকলে কি হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে।